এই আমাকে সোজা কথা, এই হাতির ভয়ভীতি দেখাইয়া বাজারে আর গ্রামের রাস্তাঘাটে কোথাও আর চান্দাবাজি করতে পারবি না। চান্দাবাজি বন্ধ। কি ভাত রাইন্দা শেষ হয়ে গেছে গা, তরি তরকারি না আনলে কেমনে রান্ধুম? কারো তো আবার খালি ভাত গলা দিয়া নামবো না। আমার হচ্ছে যত জ্বালা, অভাবে সংসার করতে জীবনটা শেষ হইতাছে, সার কাজ চলতেছে আমার। অন্ধ পোলাটার চোখের দিকে তাকাইলে মুখটা দেখলে কলিজাটা ফাইটটা কান্দ নাহে। আপনার তো আয় রোজগারও কিছু নাই। আমগো ভবিষ্যতের কথা বাদ দেন, এই অন্ধ পোলাটার ভবিষ্যতের কথাটা একবার চিন্তা করে এইসব আপনি বাদ দেন, অন্য কোনো কাম করেন। একবার বাড়ির থেকে রাগ করে মাটি কাটার কামে গেছিলাম না, কত বড় অঘটন ঘটলো। আব্বাই নিহার কুলির একলা সামলাইতে গিয়ে কোমরে ব্যথা পেল। জীবনে কোনোদিন আর হাতির পিঠে উঠতে পারবো না। আর এদিকে নিহার কুলি খিদার জ্বালায় মাদাব্বরের বাগান তছনছ করে হলাইল। গ্রামের শালি শুনল, জমানো যে করে টাকা আসছিল বিচারে জরিমানা হিসেবে সেটা দিন লাগে। ও যদি একবার খেতে পুরো পুরো গ্রাম তসতস করে ফেলাইব। তখন তো বুঝছ না, সারাটা দিন বাড়ির মধ্যে খালি কেটর 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 কেটর, এই জ্বালা যন্ত্রণা আর ভালো লাগে না। তাই না, বাজার করছি, ইলিশ মাছ নিয়ে এসেছি। আজকে রাত্রে সবাই মিলে একলগে বসে ইলিশ মাছ দিয়ে ভাত খাবো। ওরে বাবা, নিষ্পাস আনছিস? দাদা হ্যাঁ, ইলিশ মাছ দেখতে কেমন? ইলিশ মাছ দেখতে কেমন? অনেক সুন্দর, রূপালি কালারের, টিক 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 করে। অভাবে সংসার এমনি চলেন, আমার ফুটানি মারা ইলিশ মাছ আনছেন। এত টাকা পাইছেন কই আপনি? এত বকর বকর করে তো কতদিন হয়েছে ইলিশ মাছ খাইলা, তার হিসাব আছে? যাও তাতে তো রান্ধন বসো। এসব চুরি ডাকাতির রান্ধন আমি রান্ধতে পারুম না। আপনার মন চাইলে নিজেটা নিজেরাই দেখান।